হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব ইজি ও বিউটিফুল একটা প্যাটার্ন বানিয়ে দেখাবো। এই প্যাটার্নটা বানাতে তোমরা সবাই পারবে, যারা বিগিনার্স আছে তাদের জন্য বেস্ট এই প্যাটার্নটা। আর এই প্যাটার্নটা তোমরা ব্ল্যাঙ্কেট, স্কার্ফ, বিশেষ করে ব্ল্যাঙ্কেট, পিলো কভার আর এগুলোতেই বেশি ভালো লাগবে এই প্যাটার্নটা। তো এই প্যাটার্নটা বানানোর জন্য আমি এখানে এই যে 3 প্লাই উল ইউজ করেছি। আমি যেহেতু এইটা অনেকটা সরু বলে আমি ডাবল করে নিয়েছি, ডাবল করে ইউজ করেছি। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে এই প্যাটার্নটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশেই থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব। দিয়ে চেন বানাবো আমি 6 করে। 1 2 3 4 5 6। আবার চেন নেব 6। 1 2 3 4 5 6। আবার চেন বানাবো 6। 1 2 3 4 5 6। এরকম 6 হিসাব করে আমি চেন বানিয়ে নেব। এই যে আমি 6 করে চেন বানিয়ে নিয়েছি। yarn over নেব। নিয়ে 1 2 3 চেন স্কিপ করে 4th নম্বর চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। আমি 4 ডাবল ক্রোশেট করব। 2 3 4। 1 2 3 4 5 ডাবল ক্রোশেট আমার হয়ে গেছে। নেক্সটে চেন 1 করব। 1 স্কিপ করে তারপরের স্টিচে থেকে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 1 2 3 4 5। চেন 1 স্কিপ তারপরে স্টিচে থেকে 5 ডাবল ক্রোশেট। 1 2 3 4 5। চেন 1 করব, স্কিপ। নেক্সটে আমি 3 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3।
এই যে এরকম আসবে। শেষে আমি 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। চেন করব 3, 1 2 3 দিয়ে টার্ন করব, ইয়ার্ন ওভার নেব, এটা ছেড়ে পরে আমি নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 5 ডাবল ক্রোশেট করব। থ্রি, এই 4। আমি এখানে যেহেতু চেন 3 করেছি তাই জন্য আমার 5 ডাবল ক্রোশেট হয়ে গেছে। 1 2 3 4 5। ইয়ার্ন ওভার নেব, নিয়ে যে গ্যাপটা আছে গ্যাপের মধ্যে 3 ডাবল ক্রোশেটের করব, লুপস করব। 1 2 এই 3 লুপস করে নিয়েছি। এবার একসাথে অ্যাটাচ করে দেবো এরকমভাবে, দিয়ে এই দুটো একসাথে অ্যাটাচ করব। এরকমভাবে একটা পাফ মতো এসে যাবে। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে এটা স্কিপ করব। স্কিপ করে নেক্সট থেকে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3, গ্যাপের মধ্যেও 4 5। আবার এই গ্যাপের মধ্যেও এরকম একটা পাফ বানিয়ে নেব। 1 ডাবল ক্রোশেটে 2 3 দিয়ে একসাথে অ্যাটাচ করব, দিয়ে এই দুটো লোপ একসাথে অ্যাটাচ করে নেব। ইয়ার্ন ওভার, স্কিপ, নেক্সটে ডাবল ক্রোশেট, 1 2 3 4 5। আবার ইয়ার্ন ওভার নেব, এই গ্যাপের মধ্যে আগের মতো একটা পাফ বানিয়ে নেব। 2 3 একসাথে অ্যাটাচ করব, দিয়ে এই তিনটে একসাথে অ্যাটাচ করে নেব। ইয়ার্ন ওভার, স্কিপ, ডাবল ক্রোশেট, এখানে আমি 3 ডাবল ক্রোশেট করব। 2 আর এই যে সব শেষে যেটা এটা আছে এর মধ্যে 1। এই যে এরকম আসবে। আবার চেন 1 2 3 করব, করে টার্ন করব, ইয়ার্ন ওভার নেব, স্কিপ, নেক্সটে থেকে আমি 4 ডাবল ক্রোশেট করে নেব। যেহেতু চেন 3 করেছি তাই আমার 5 ডাবল ক্রোশেট হয়ে যাবে।
1 2 3 4 5 yarn over নেব, যে গ্যাপ আছে এর মধ্যে আমি এই লোবসটা বানিয়ে নেব, সরি এই পাপটা বানিয়ে নেব। 1 2 3 একসাথে ক্লোজ করে দেবো। yarn over নেব, স্কিপ, 1 2 3 4 5 yarn over নেব, এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 3 loops করব, 2 3 skip, 1 2 3 4 5 2 3 স্কিপ। নেক্সট থেকে এখানে আমি 3 ডাবল ক্রোশেট করে নেব, 2 3, এই যে এরকম আসবে। আবার চেন 3 বানাবো, 3 বানিয়ে আবার টার্ন করব, করে স্কিপ, নেক্সটে ডাবল ক্রোশেট করব, 4 ডাবল ক্রোশেট, 3 4 1 2 3 4 5, এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে লুপস করে নেব, 1 2 8 3, skip, next, 2 3 4 5, এবারে এই ডিজাইনটা এই গ্যাপে এখানে বানাবো, নেক্সটে আবার এখানে করে 3 করে নেব, দিয়ে এইভাবে আমি পরপর করে যাব, এইভাবে পরপর করে নেব। এই যে আমার প্যাটার্নটা হয়ে গেছে, প্যাটার্নটা এরকম আসবে, এই সাইডেও সেম, এই যে এরকম আসবে আমার প্যাটার্নটা।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করে দিও।